হ্যালো এভরিওয়ান, আজকে আমার সামনে যেই জেনারেটরটি আছে এটা হচ্ছে একটি চায়না ভলকানো জেনারেটর। আর এটা হচ্ছে ডিজেল চালিত। এটা হচ্ছে 43 এম্পিয়ার আর 40 কিলোওয়াট। আর আজকে এটার আমরা কন্ট্রোলারের কাজ করলাম। তো সামনে থেকে যদি আমরা কন্ট্রোলার দেখি, এটা হচ্ছে মেবাই কন্ট্রোলার। আর কানেকশনগুলো যদি আমি বলি, এখানে আমরা প্রথমত হচ্ছে ব্যাটারি নেগেটিভ দিয়েছি, তারপর হচ্ছে ব্যাটারি পজিটিভ দিয়েছি, তারপরে ব্যাটারি পজিটিভ থেকে শর্ট করে আমরা এই যে 3 নাম্বার পোর্টে আমরা দিলাম এমার্জেন্সি স্টপটাকে শর্ট করে দিয়ে আমরা এটাকে কানেকশন করে দিয়েছি। তারপরে হচ্ছে 4 নাম্বারে আমরা দিয়েছি ফুয়েল, 5 নাম্বারে হলো তারটা দিয়েছি ক্রাঙ্কিং, আর 7 নাম্বার যেটা এটা দিয়েছি আমরা স্টপ সলিনয়েড। তারপর হচ্ছে এ পাশে যদি আমি একটু দেখি, এই যে সেন্সর টাইপের যদি দেখি, সেন্সরের প্রথমে আমরা যেটা লাল তার দেখতে পাচ্ছি এটা হচ্ছে অয়েল প্রেশার সেন্সর। তারপর হচ্ছে হলুদ তার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টেম্পারেচার। আর যেটা নীলা তার দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুয়েল লেভেল সেন্সর। আর এই যে কালো তার এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভের সাথে শর্ট হয়ে গেছে, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ আর কি, মানে সেন্সর কমন, বেশি কানেকশন না, অল্প কিছু কানেকশন। তারপরে যদি আমরা এই যে এখানে দিক তাকালে আপনারা দেখতে পারবেন যে সিম্বল দেওয়া আছে ব্যাটারি নেগেটিভ পজিটিভ, তারপরে হচ্ছে এমার্জেন্সি স্টপ। আর এই পাশে হচ্ছে আউটপুট ম্যাক্স আপনার 5 এম্পিয়ার পর্যন্ত দেওয়া আছে। এটার সাথে প্রত্যেকটার সাথে আমরা রিলে কানেক্ট করেছি। তারপর নিচে যদি আমরা একটু তাকাই, এখানে দেখতে পাচ্ছি ইউভিডব্লিউ, এটা আমরা জেনারেটর থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই কানেকশনটা আমরা সরাসরি এখানে কানেকশন করে দিয়েছি। তারপর হচ্ছে সিটি পাওয়ার, আমরা সিটি কানেকশন দিয়েছি। যদি এই দিকটাতে একটু তাকাই, এদিকে কানেকশনগুলো একদম সিম্পল কানেকশন। যদি এই পাশ থেকে আমরা দেখি, প্রথমে আমাদের লেগেছে ব্যাটারি পজিটিভ, তারপর হচ্ছে এটা ব্যাটারি নেগেটিভ। আর তারপরে হচ্ছে আমাদের এই যে প্রথম রিলে হয়ে এই যে আমরা যে কাট আউটটা লাগালাম, এখানে কাট আউটের কানেকশনটা আমরা করেছি। প্রথম রিলে হয়ে এই যে কাট আউটের লাইনটা বের হলো, আসার পরে এই যে এখানে লাগলো ব্যাটারি পজিটিভের সাথে। জাস্ট কি করলাম, এখান থেকে যে পজিটিভটা আছে, এই যে প্রথম টার্মিনাল পজিটিভটাকে এই রিলের মাধ্যমে সুইচিং করে এই টার্মিনাল থেকে বের করে কাট আউটে আমরা কানেকশন করেছি। যখনই কন্ট্রোলারটা অন করা হবে এবং স্টার্ট করা হবে, তখন হচ্ছে আমাদের এই যে লাল তারটা থেকে ফুয়েলের লাইন থেকে একটা পজিটিভ চার্জ আসবে, সেই চার্জের মাধ্যমে আমাদের প্রথম রিলেটা অন হবে। সেই রিলের মাধ্যমে সুইচিং হয়ে এপাশ থেকে পজিটিভটা এপাশে আসবে, আর এখানে কাট আউট অন হবে। ওকে, আমরা যদি দ্বিতীয়টার কাজ দেখি, এটা আমরা ক্র্যাঙ্কিংয়ে ব্যবহার করেছি। ক্র্যাঙ্কিংয়ে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি হলুদ তারটা যেটা আসছে আপনার 5 নাম্বার থেকে যেটা আসছে, 5 নাম্বার থেকে যেটা আসছে হলুদ তারটা, এই যেটা আসছে এটাও সেম। এটা কি করলাম, এটার মাধ্যমে হচ্ছে আমরা এই যে রিলেটাকে অন করলাম, হলুদ তারের মাধ্যমে রিলেটা অন হলো। অন হওয়ার ফলে আমাদের ক্র্যাঙ্কিংটা হচ্ছে এই যে ক্র্যাঙ্কিং এর তারটা জাস্ট ব্যাটারি পজিটিভটা এই জায়গা থেকে ঢুকলো, ঢোকার পরে সুইচিং হয়ে এই যে নীলা তার, এই নীল তার দিয়ে সরাসরি ক্র্যাঙ্কিং এ চলে গেছে। কোথায় গেছে আমরা যদি একটু এই পাশ থেকে দেখি, আচ্ছা এপাশ থেকে দেখলে এখানে আমরা একটা পাওয়ার রিলে অ্যাড করলাম। এই যে পাওয়ার রিলে, প্রথমে আমরা পাওয়ার রিলেটাকে অন করলাম, তারপর হচ্ছে ব্যাটারি পজিটিভটা এখান থেকে ঢুকে এই যে রিলের টার্মিনাল হয়ে এখান থেকে ঢুকে এখান থেকে মানে সুইচিং হয়ে আবার চলে গেছে স্টার্টার মোটরের যেখানে যে একটা রিলে আছে এই রিলেতে চলে গেছে। তারপরে এই রিলে যখন আবার অন হয় তখন আবার কি ঘটে, এই যে দিক থেকে দেখাই, এই টার্মিনাল থেকে পজিটিভটা এই টার্মিনালে যায়, এই টার্মিনাল থেকে পজিটিভ এই টার্মিনালে গেলে স্টার্টার মোটর তখন ঘুরে আর জেনারেটর আমাদের স্টার্ট নেয়। ওকে, আবার যদি আমরা একটু সামনের দিকে যাই, সামনের দিকে গেলে আমাদের হচ্ছে এখানে কি কানেকশন বাকি আছে, এগুলো হচ্ছে সিম্পল কানেকশন। এই যে দেখতে পাচ্ছেন ইউভিডব্লিউ-এন, এটা সরাসরি অল্টারনেটর থেকে উপরে আসছে, উপর থেকে এই যে ফিউজ হয়ে নিচ দিয়ে আবার চলে গেছে আমাদের এই যে জেনারেটর সিম্বল যেখানে আছে এখানে। আর সিটি কানেকশনটা যদি দেখাই, এই যে সিটি কানেকশনটা যদি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে এই যে নিচে আমাদের সিটি আছে, জাস্ট সিটির যেটা হচ্ছে আপনার কমন, তিনটার সাথে কমন হয়ে গেছে প্যারালাল ভাবে। আর প্রত্যেকটা থেকে একটা করে সেন্স আসছে, আসার পরে এই যে তার হয়ে চলে আসছে আমাদের কোথায়, এখানে। এটা যে একটা কানেকশন বার, আমি যদি একটু খুলে দেখাই, এই যে কানেকশন বার, জাস্ট এই যে নিচের তারগুলো সিটি থেকে আসছে, আবার উপরে এটার উপরে এটা কানেকশন হয়ে একটা শর্ট বার হয়ে আর কি এই যে চলে গেছে আমাদের, এই যে লেখা আছে কারেন্ট অপশনে চলে গেছে। একদম সিম্পল কানেকশন, কোনো প্যাচ নাই, কিছু নাই। আবার এই পাশে যদি আমি দেখাই,
এই যে, এটা হচ্ছে স্টাফ সলিনয়েড 12 ভোল্ট। এটা কানেকশনটা ভেরি সিম্পল। এই যে দেখলেই বোঝা যাচ্ছে এখানে কালো একটা তার ব্যাটারি নেগেটিভ, এই পাশে যদি আমি একটু ঘুরাই এই যে লাল একটা তার ব্যাটারি পজিটিভ, আর এই যে একটা নীল তার এটাও ব্যাটারি পজিটিভ। তবে এটা হচ্ছে কন্ট্রোলার থেকে যখন সেন্স পাবে যে এটা বন্ধ করতে হবে, এখানে ব্যাটারি পজিটিভ দিলে হচ্ছে এটা টানে, এই যে এটা সামনের দিকে টানে, আর এখানে ব্যাটারি পজিটিভ পাওয়ার পরে হচ্ছে এটা সামনের দিকে ছাড়ে। এই একদম নর্মাল একটা মেকানিজম, এভাবে কানেকশন করা যায়। এর পাশে হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সর থেকে যে একটা লাল তার দেখতে পাচ্ছেন, আমরা একটু সরাসরি চলে যাই কন্ট্রোলারের ভিতরে। আচ্ছা, ওখান থেকে লাল তারটা আসছে কোথায় আমাদের, এই যে একটা লাল তার দেখতে পাচ্ছেন, এই লাল তারটা এসে আবার এই যে হলুদ তার হয়ে চলে গেছে আমাদের এই যে টেম্পারেচার, আর যে এইখানে যে লাল তার, এই লাল তারটা হচ্ছে এই লাল তারটা, এটা হচ্ছে এই যে হলুদের সাথে আবার কানেকশন হয়েছে। হলুদ তারটা আবার কোথায় চলে গেছে, আমরা যদি একটু এই পাশে আসি, ভেরি সিম্পল কানেকশন। আপনারা যদি জাস্ট একবার খেয়াল করে দেখেন, এই যে অয়েল প্রেশার সেন্সরের সাথে কানেকশন হয়ে গেছে। আর উপরে সাদাটা আমরা ইউজ করি না, কারণ সেটা হচ্ছে সুইচিং, আর আমরা সুইচিং ইউজ করিনি, সুইচিং ছাড়াই আমরা কন্ট্রোলারটাকে অ্যাক্টিভ করেছি, এটার সাথে লেগে গেছে। আর একটা সেন্সর বাকি আছে আপনাদেরকে দেখানো, সেটা হচ্ছে অয়েল লেভেল সেন্সর। সেটা হচ্ছে এই যে নীল কালারের যে তারটা দেখতে পাচ্ছেন লেগেছে আমাদের এই সেন্সরে, নীলটা এখান থেকে এসে এই যে নীল, এটা হচ্ছে কানেকশন বার জাস্ট। এই নীলের নিচে আবার কি আছে, সাদা, সাদা তার হয়ে চলে গেছে আমাদের এখানে। এই যে একটা সেন্সর আছে, এটা হচ্ছে ফুয়েল লেভেল ইন্ডিকেট করে। জাস্ট এই কয়টা কানেকশন দিলে আমাদের কন্ট্রোলারের কাজ শেষ। আর জাস্ট এরপরে একটু কাজ বাকি থাকে, সেটা হচ্ছে কন্ট্রোলারটাকে অন করার পরে দেখি, আচ্ছা, কন্ট্রোলারটা অন করার পরে এবার দেখতে পাচ্ছেন যে আমাদের সবকিছু দেখাচ্ছে 12 ভোল্ট সেলসিয়াস, অয়েল প্রেশার বার। তো নিচে যাই, এই যে দেখতে পাচ্ছি আমরা যে ফুয়েল লেভেল, এটার জন্য একটু কাস্টমাইজ করতে হয়, ভিতরে একটু প্রোগ্রামিং করতে হয়, সে বিষয়ে কথা হবে অন্য একদিন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।